আমরা রাজপথে নামারও প্রস্তুতি গ্রহণ করব। একই সাথে আমাদের আইনি লড়াই, রাজপথের লড়াই এবং আমাদের যে স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আমাদের কনসালটেশন চলমান থাকবে। আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। প্রধান নির্বাচন কমিশনার তিনি স্পষ্টভাবে একজন প্রার্থী যার বিরুদ্ধে আপিল শুনানি হচ্ছিল তার পক্ষে তিনি বলছেন যে তিনি তো বাধ্য হয়ে দেশের বাইরে ছিলেন, তিনি বিদেশি নাগরিকত্ব বাধ্য হয়ে নিয়েছেন। তা আমি পার্সোনালি জানি যে খুব ইমোশনাল একটা স্টেটমেন্ট উনি মেক করেছেন, যেটার বিষয়ে এখনো রায়টা আসে নাই। এটার শুধু এই একটা ইস্যুই আজকে রাতে অথবা আগামীকালকে রায় আসার কথা, সেটা হচ্ছে কুমিল্লা 3 সংসদীয় আসনের বিষয়ে। কিন্তু রায় দেওয়ার আগেই তিনি ইমোশনালি বলে দিচ্ছেন যে আসলে ওই লোকটা আসলে ল পয়েন্টে না পেলেও বায়াসলি ইমোশনাল পয়েন্টে পাওয়ার যোগ্য। যদি এরকম ভাবে আমাদের নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন এই নির্বাচন কমিশন বাস্তবায়ন করতে পারবে না। এবং আজকের মতো একটা দিনে কোনোভাবেই যখন আমরা দেখি বাইরে মব সৃষ্টি করা হয়, ভিতরে রায়ের পূর্ব মুহূর্তে একটি নির্দিষ্ট দলের সাথে বৈঠক হয়, বৈঠকের পরে এসে রায় হয়, খুব স্পষ্টভাবে বোঝা যায় যে এটা একটা ফেব্রিকেটেড শুনানি আজকে হয়েছে। এবং এখানে অনেকগুলো বিতর্কিত প্রার্থীকে এবং সংবিধান লঙ্ঘন করে, আরপিও লঙ্ঘন করে এবং বাংলাদেশের প্রচলিত আরো কয়েকটি আইন লঙ্ঘন করে প্রার্থীদেরকে বৈধতা দেওয়া হয়েছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আমরা যদি ঋণ খেলাপির বিষয়ে আসি, চট্টগ্রামের একজন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী, তিনি 1700 কোটি টাকা ঋণ গ্রহীতা বিভিন্ন ব্যাংক থেকে বাংলাদেশের, এবং 1200 কোটি টাকার ঋণ খেলাপি। 1200 কোটি টাকার ঋণ খেলাপি একজন ব্যক্তি 5টা ব্যাংকে বোধহয় 5টা ব্যাংকে, তাকে প্রথমে একজন নির্বাচন কমিশনার বললেন যে তাকে তো এটা দেওয়া উচিত না, এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিবে না, সবকিছু ওয়াজ লিডিং টুয়ার্ডস যে তার প্রার্থিতা অবৈধ হবে, বাতিল হবে। হঠাৎ করে পাশে একটু কথা বলে তিনি বললেন যে এটা অ্যাকসেপ্টেড, মানে হঠাৎ করে আউট অফ নো হয় এটা অ্যাকসেপ্টেড। এবং ওনারা যদিও বাংলাদেশের প্রচলিত ঋণ খেলাপি আইন অনুযায়ী গ্যারান্টার ইজ অলসো হচ্ছে ঋণ খেলাপি, কিন্তু ওনারা ইন্টারপ্রিটেশন করলেন যে গ্যারান্টার হিসেবে তাকে সেখানে দায় মুক্তি দেওয়া হলো। এবং আমরা দেখলাম যে ওনারা ওইখানে বসে আইনের ইন্টারপ্রিটেশন করছেন, ওনারা ওইখানে বসে সংবিধানের ইন্টারপ্রিটেশন করছেন, যেটার কোনোটার ইখতিয়ার ওনাদের নেই। এবং আমরা অবশ্যই এই বিষয়গুলোতে ভবিষ্যতে আমাদের আইনি লড়াই চালিয়ে যাব। এবং আমরা আজকে স্পষ্টভাবে বলছি যে এই নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি কোনো ধরনের কনফিডেন্স আজকের পরে আর পাচ্ছি না। এবং আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। যেহেতু রাইট অ্যাওয়ে ওইখান থেকে এসে আপনাদের সাথে কথা বলছি, সে কারণে কোনো সিদ্ধান্ত এখন আমি দিব না। আমরা আমাদের পার্টির রাজনৈতিক পর্ষদে বসে সিদ্ধান্ত গ্রহণ করব এই বিষয়ে। তবে আমরা এই বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করব। এবং অপরাপর যেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং আমাদের ঐক্য আছে, নির্বাচনে ঐক্য আছে 10 দলীয়, আমরা সকল পরিসরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আপনাদেরকে পরবর্তী যেই সিদ্ধান্ত সেটা আমরা জানাবো। এবং আমাদের পক্ষ থেকে আমরা সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আমরা যেটা গতকালও বলেছিলাম, আমরা রাজপথে নামারও প্রস্তুতি গ্রহণ করব। একই সাথে আমাদের আইনি লড়াই, রাজপথের লড়াই এবং আমাদের যে স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আমাদের কনসালটেশন চলমান থাকবে।